বর্গ এবং বর্গমূল যেটাকে স্কোয়ার রুট বলা হয়। প্রাথমিক অবস্থায় আমরা বলতে পারি যে বর্গ ও বর্গমূল কি। দেখো, বর্গমূলটা হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। যেমন ধরো কোনো সংখ্যাকে মনে করো 6কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে গুণ করে যে ফলটা পাওয়া যাবে সেই ফলটা হচ্ছে যে এই 6 হচ্ছে বর্গ। আর এই যে 36 বর্গমূল হচ্ছে 6। তার মানে এই যে 6 যদি স্কোয়ার করি অর্থাৎ 6 গুণিত 6 যদি গুণ করি তাহলে আমার 6 × 36 হয়। তাহলে এখানে আমার মূলটা হচ্ছে বর্গমূলটা হচ্ছে 6, যেটাকে বর্গ করলে আমার 36 হয়। তারপর দেখো পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ পারফেক্ট স্কোয়ার নাম্বার। দেখো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, যে দেখো পূর্ণবর্গ হলো এমন একটি পূর্ণ সংখ্যা যা কোনো একটি পূর্ণ সংখ্যার বর্গফল। অর্থাৎ দেখো কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তার মানে দেখো এখানে যে কথা বুঝাচ্ছিলাম যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, তার মানে 6কে যদি 6 দিয়ে গুণ করি, গুণ করে প্রাপ্ত যে সংখ্যাটা এই যে 36 এসে এই প্রাপ্ত সংখ্যা অর্থাৎ 36কে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। আবার দেখো এখানে বিষয় হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা চেনার আমাদের কতগুলো বৈশিষ্ট্য আছে। আমরা পূর্ণবর্গ সংখ্যা কিভাবে চিনবো খেয়াল করো। প্রথম হচ্ছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি অবশ্যই 1, 4, 5, 6, 9 এইগুলা হলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। আবার দেখো সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে, তেমন কি ডাবল শূন্য হলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। যেমন 100 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 10 গুণিত 10 গুণ করলে আমার 10 10 100 হয়, যেটা এটার বর্গমূল আমার কত দাঁড়াবে, বর্গমূল আমার হচ্ছে 10 দাঁড়াবে। আবার এই যে 4900, তার মানে এখানে 7 7 49, দেখো 7 7 49 আর এই ডাবল শূন্যর জন্য একটা শূন্য নিলাম, তার মানে কি 70কে যদি আমরা 70 গুণ 70 দ্বারা যদি গুণ করি তাহলে আমার এখানে 4900 হয়। অর্থাৎ এই 4900 বর্গমূল হচ্ছে 70। তারপর দেখো যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি 2 হয়, 3 হয়, 7 হয়, 8 হয়, তা পূর্ণবর্গ সংখ্যা হয় না। তুমি এরকম একটা সংখ্যা এমন যে কোনো একটা সংখ্যা পাতাতে পারো, ধরো 32 পাতালে 32 কি পূর্ণবর্গ হয়? 5 5 25 হয়, 5 গুণিত 5 = 25 হয়। তারপরে আবার যদি 6 নাও, 6 গুণিত 6 6 কত হয়? 36 হয়। তাহলে কি 36 এবং 25 মাঝে কি 32 সংখ্যা রয়ে গেছে, তো 32 তো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। তাহলে যার একক স্থানীয় অঙ্ক 2 আছে, এমন 2 থাকবে, 3 থাকবে, 7 থাকবে, 8 থাকবে, যদি এমন সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে।